আজকে বাংলাদেশে হালে খবিশ নামে একটা দল বাইর হয়েছে, ইমাম মালিক রে গালি দেয়, আবু হানিফারে গালি দেয়, জুতা দিয়ে সুতা করবা হালে খবিশ গুলা, ঠিক না বেঠা? এই দুহারের জমিনে থাকলে প্রত্যেকটার বাইরে জুতা দিয়ে কাকে রাজি আসো, আল্লাহকে দু হাত দেখায় দাও। ও এই লোক হারমের মুরগির দল, 100-150 হালে হাদিস নামে হালে খবিশ, ও তো ফারমের মনে করতে চাইবে মেরে এলাম যায়। এ আমার দিকে তাকাও, এই জমিনের মালিককে বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা বাঁচে হালে খবিশ। গোড়ার ডিম কিচ্ছু নাই, সতি একটা বাংলা বই লইয়া বগলে করে করে ওই আসল ওই যে মেগুলা মাদ্রাসায় আসল নুসকা আছে, 7 কেজি ওজন বুখারী শরীফ। তোর গুরু রে লইয়া যা, কতক্ষণ নাকে যে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কয় আলহামদুলিল্লাহ। ওই যে চাচা রিক্সা চালক যেমনে পড়ে ও এমনি পড়ে, ও বলে গোবার নিতা, কতক্ষণ নাকে ওর পিছনে নামাজি হয় না মেয়ে, আর ফতোয়া মাইনে এত দূরের কথা, নামাজি তো হয় না ওর পিছনে, লাহানে জলি পড়ে ডাইরেক্ট। এই মাদ্রাসার একটা কিরাতখানার পুলার কাছে ক্লাস করতে হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। আমার মাদ্রাসার ছাত্র নুরানি একটা সামনে বসাই দিব, সূরা ফাতিহার ভিতরে 31টা ভুল হয়, কতক্ষণ নাকি চাচাই আগ করে এসে কই আবার কি কয়, এত বড় আলে খবিশ করে ইমাম হে আবার তুমি কি বুঝবা চান্দু, সে না আমরা বুঝি আর কেরাতখানার পোলাপান বুঝে, ঠিক না বেঠিক? এ কষ্ট হইতেছে, আমি রস করব না ভাই, আপনার বাম নাই আমারও জোর নাই। আইন এখন রাত 11:30 বাজে, আল্লাহর কাছে মোনাজাত করে বিদায় নিয়ে যান, তওবা করে আস্তাগফিরুল্লাহ। সারা রাত তাহলে আওয়াজ দিবা মাহফিলে মাঝখান থেকে। মিথ্যা নবী দাবিদার যদি দোহারে আর একটা জন্ম নেয়, পরে বাইরে ল্যাংডা বানায় হলাম। জীবন যা কার থাক, রাজি আসো না নাই? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত তুলে আরেকবার দেখাই দাও তো দেখি। মারহাবা। এই সমস্ত যুবকরাই তো হযরত ওমরের স্থান অধিকার করবে, কথা ঠিক না বেঠে? ওমরের স্থান অধিকার করবার উল্টা পাল্টা বুঝো না যে এরা সাহাবীর স্থানে যাবে না। ওমর চলে গেছে, ওমরের সন্তানেরা এখনো আছে। আলী চলে গেছে, আলীর সন্তানেরা এখনো আছে। মুহাম্মদ বিন কাসেম চলে গেছে, এখনো তার সন্তানেরা আছে। আন্তাজে কোনতাজে কেউ আকাম না করলে মামুনুল হকরে জেলে নিছেনি, ভালো করে বুঝো। কোন আলেম ওলামা আকাম করে জেলখানা যেতে পারে না। কষ্ট হইতেছে? 3 মিনিট। হ্যাঁ মুসা, তুই এক দিনের এক রাত্রে 1 গ্লাস পানি ঠিক রাখতে পারলি না, সেকেন্ডের ভিতরে ভাঙ্গে লাইলি। আমি মৌলা যদি একটা চোখে ঝিমটি দিতাম, আসমান জমিন এক হয়ে যেত। আল্লাহ একটা কথা কই কি, প্রতিদিন যখন তোমার লগে কথা কইতে আই, খালি কও নবী মুহাম্মদের পরে দুরূদ পড়, দুরূদ পড়। এই লোকটাকে না, তুমি আবার কও মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়বি তারপরে দুরূদ 10টা রহমত দিমু। আর না কবুল হওয়ার আগ পর্যন্ত তুমি ছাড়োই না, খালি পড়তেই কও, পড়তেই কও। এই লোকটাকে না। আল্লাহ বলে মুসা, এই লোকটারে না বানাইলে তোরে বানাইতাম না, তোর নবীগিরিও দিতাম না, তোর বাবা আদমরও বানাইতাম না, তোর জাতির পিতা ইব্রাহিমের নবুয়তিও দিতাম না, আগুন থেকে বাইর করতাম না, তোর দ্বিতীয় আদি নূহ আবদান শাকুরা, আদমের নূহ আলাইহিস সালামের শুকর আমি কোনোদিনও কবুল করতাম না। ওই নামের বরকতই করছি। মুসা আলাইহিস সালাম কয়, এই নামের বরকত যদি এত হয়, তার উম্মতের বরকত কত? এ মুসা, এই জামানার নবীদের গাড়িতে তার উম্মতগুলা জান্নাতে যাবে। তার জামানা তার উম্মতের মধ্যে কিছু আলেম থাকবে,
ওই আলেমগুলা নবীর ওয়ারেস থাকবে, নবীর ওয়ারেসের কারণে নবীদের সাথে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, তুমি তার উম্মত আসার আগে এইগুলা সকাইকে রাখছো, তার উম্মতগুলো আমাকে লাগে জান্নাতে যাবে, তাহলে আমার নবুয়তি দরকার নাই, কম বেশি হয়ে যাইতে পারে, তুমি রাগ হয়ে কেন আমার নবুয়তি কেটে দিলা, আমার নবুয়তি দরকার নাই, একটা কাজ করো, আমার তার উম্মত বানাই দাও। ওই জায়গায় মারহাবা বলেন। এই কষ্টে কিন্তু দোহারাই না, দোহারাই না কে জানেন? আগে যখন আসতাম বুড়া চাচারা কইতে বেড়ে চাইতে হতো রেখা ধরে রাখে কে, ওয়া শুনলে শুনলাম, না শুনলে না শুনলাম, এবার কি হয়েছে? এই কথা খালি দোহারের লোকই কইছে, এই জন্য দোহারাই না। বাংলাদেশের কোনো মানুষ কয় নাই, কোনো মাহফিলে খালি দোহারা লাগে জবান দিয়ে উনছি, এরপরের থেকে বা দাঁড়াই না। এই যে আপনারা আমি বহা করাই রাখলাম এই যুবকের, যদি সামনে এই যুবকের চোখ দিয়ে আল্লাহর এশক নিয়ে অন্তর দিয়ে এক ফোঁটা পানি পড়ে, এই যুবক জান্নাতে গেলে আমাকেও নিয়ে যেতে হবে। কারণ আমার কথায় ও বসছে, আল্লাহকে বসাইছে। কথা কর না কেন? এই সরমনের দাওয়াত দেয়, ভাই একবার যাই দেখো না, একবার যাই দেখো না। তুমি না গেলে কি বেটার সেরা যাবে নি? কেন হাতে পাও ধরে তাবলিকে দাওয়াতে তাবলিকে এক সিল্লাই লয়ে যায়। এমনও লোক আছে সিল্লাই নিয়ে গেছে ডাকায়, দাড়ি দুড়ি রাইকায় 3টের সময় এই মসজিদের কোনায় বয়ে কান্দে। জিজ্ঞেস করছে, তুই কান্দোস কে? কই, যদি জানতাম এই এক সিল্লের ভিতরে এত মজা, তাহলে আরো আগের থেকে সিল্লে আইতাম। যদি জানতাম সর্বনাই 3 দিনের বয়ান এত মজা, আরো আগে আসতাম। কেন আগে আইলাম না? ওই লোকটা যদি এখন জান্নাতে যায়, যে লোকটা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ও জান্নাতে যাবে। এই জন্যই বহা করে রাখি, আমার আর কোনো লোভ নাই। তোমারটা আমি খাইও নাই, পরিও নাই, এমনকি তুমি আমার 2টা হাদিয়াও দাও নাই। ঠিক না ভাই? ঠিক। কষ্ট হয়? 3 মিনিট। এ মুসলমানের বলা, আল্লাহ গো, তুমি একটা কাজ করো, আমার তার উম্মত বানাই দাও। নবুয়াতি করতে যে কেন না ভুল ত্রুটি হয়ে গেলে কেন তুমি আবার ফাঁস করে কইলা তোর নবুয়াতি বাপ, তুমি যে করার করা নবী গু করে। হ্যাঁ মুসা, তার উম্মত হবি, ওই অপশন নাই, ওই অপশন বন্ধ। কারণ তোর 3000 বছর পরে নবী আসবে, হ্যাঁ দুনিয়া আসবে, তা তোর তো 3000 বছর বাঁচবি না, তোর হায়াত আর আছে কয়েক বছর। আল্লাহ কিন্তু বলে নাই কয়েক বছর আছে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহ তাহলে একটা কথা কও, কি সব কথাই তো কইলেন, উম্মত যখন না বানাইবা তাহলে একটা কথা আমার সাথে উত্তর দাও, কি ওই নবীর একবার আমার একটু দেহ। সে তো এখন দুনিয়ায় না আসলে রুহুর জগতে তো আছে। আল্লাহ কয়, রুহুর জগতে সবাইরে সবাই দেখাইছি, এখন ওই পাট বাদ তোরে সরাসরি দেখাম। মুসা আলাইহিস সালাম যদি এত কাকুতি মিনতি করে নবীর একবার দেখতে চায়, আমরা তার উম্মত বিনা দরখাস্ত হইয়া আমাদের নবীকে দেখার নিয়ত নাই? জোর বড় নিয়ত নাই? এই যে রাত 12টার সময় ওয়াদা করে গেলাম, তোমার নিয়ত যদি থাকে আর নবীর ইশকের পানি যদি চোখ দিয়ে পড়ে, এই চোখ দিয়ে নবীর স্বপ্নের ভিতরে দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা, দেখতে পারবা। আর একবার দেখলেই জাহান্নাম হারাম, হারাম, হারাম। রেডি হও এখন। এ মুসা, তুই উম্মত হতে পারবি না, যা দেখাই দেব। আল্লাহ কবে কবে কবে? রেডি? হ্যাঁ রেডি, প্রস্তুত থাক, যে কোনো একদিন তোর কইয়া দেবো, অমুক দিন দেখবি। বাজান রে, এবার রেডি হন, চোখের পানিটা রেডি করেন নবীরে দেখার লাগিয়া। মুসা পয়গম্বর এই দুনিয়ায় বাস করছে বাজান, দুনিয়ার হায়াতে জিন্দেগি পাইছে। কেউ বলেন 133 বছর, কেউ বলেন 161 বছর, কেউ বলেন 141 বছর, কেউ বলেন 150 বছর। ও বাজান, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবা 133 বছর হায়াত পাইছে মুসা পয়গম্বর। আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেলেন। ভাই হারুনও চলিয়া গেল, লূত নবীও চলিয়া গেল, দুনিয়ার সব নবী চলিয়া গেল। আমার নবী দুনিয়া আসলেন রবিউল আউয়াল মাসের, কেউ বলেন 2 তারিখ, কেউ বলেন 8 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 12 তারিখ। আমার নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল সোমবার, কোনো ইখতিলাফ না। ভালো করে হাদিস বুঝো। অনেকে প্রশ্ন করে, একটা মানুষের জন্ম তারিখ এতগুলো হয় কেমনে? কারণ আছে তো, এইভাবে হয়। রাবির মধ্যে ইখতিলাফ,
জিজ্ঞাসা ভাই এই যে দামি পোলাটা জন্ম নিল মোহাম্মদ কবে জানি, এই যে এখন মক্কায় আকাম কুকাম শুরু করছে, বাপদাদার কালেমায় চুনকালি মারতাছে, এর জন্ম জানি কবে হয়েছিল তোর মনে আছে? কে তোর মনে নাই? ওই যে সফর করে আইছিলাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ, সেই দিনকে জন্ম নিছে। ধর বেটা, আবু লাহাব 40টা উট খাওয়াইছিল তার জন্মের পরে, এটা ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ বেটা। বুঝেন না আমার কথা? কারণ ওই জামানাতে একজনে মুসলমান আছিল না, যারা কইতেছে সবগুলা কাফের। কথা কন না কে বেটা, তুই ভুলে গেছর গা? আমি মোহাম্মদ রে কোলে নিলাম যেদিনকে, সেদিন ছিল রবিউল আউয়াল মাসের 10 তারিখ। কয়জন হইল? মত কয়টা? তোমরা যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ 100% সিল মেরে রইছো মগার মগা, তুমি পাইছো কই? তুমি ছিলেনই না, তোমার বাপে আছিল ওই সময়। কাদিয়ানীরাই ছাতার মাথা করে না, আন্তাজে কথা কো না করে, তোমাকে মুসলমানরা উচিনকে পাকা চিপি চিপি চাপা, যেগুলো বন্ধ বদমাস গুলা মিলাদের গুলা। কথা কর না কে? করে না, ওইগুলো করে। কাদিয়ানীরাই ছাতার মাথা করে না, এইগুলো টাইম নেবো। কথা কর না কে? 24 ঘন্টা মাথার মধ্যে থাকে 5টা কাদিয়ানি বানাইতে পারলে ওরা জান্নাতি। ওরা ইসরায়েলের কোটি কোটি টাকা পাবে যদি একজন মুসলমানের কাদিয়ানি বানাইতে পারে। একজন মুসলমানের পিছনে 13 কোটি টাকা বরাদ্দ করছে ওরা। তো 13 কোটি টাকা থুইয়া তোমার জোস্তে জুলুস করবো নি ওরা বইয়া? কষ্ট হইতেছে? 2 মিনিট এই মুসলমানের পোলা দিকে তাকান। কই বেটা তুই ভুল কইতেছ? তুই কি কস? আরে 12ই রবিউল আউয়াল আমাগো ব্যবসার শুভ দিন ছিল বেড়া, দিনটা ছিল সোমবার। সকালবেলা ঘুমিতে উঠে দেখি আব্দুল মুত্তালিব নাতিটা কোলে খাড়ায় রয়েছে। ভুলে গেছর গা? 12 তারিখ ছিল। শুরু হয়েছে ইখতিলাফ। কথা কন না কে? ঐতিহাসিকরা এইভাবেই লিখেছেন, তারিখগুলো এইভাবেই বের হয়েছে। কারণ সব কথার এক কথা বলে দেয়, বাদ দেন এইটা। আমি যদি এই যে চরমোনার মুরিদরে জিগাই আপনার জন্ম তারিখ কবে, কবে অত কিছু মনে নাই। স্বাধীনতার সময় আমার বয়স 19 বছর। কথা কন না কে? ওই যে মোটা একটা লোক ওঠা বসা করতে কষ্ট হইতেছে, এরকম নড়তাছে তরতাছে। হের কাছেও যদি জিজ্ঞেস করি যে ভাই আপনার কষ্ট হইতেছে, জন্ম তারিখ কবে, কবে? এটা আমার মায় জানে। মার মুখে শুনছিলাম স্বাধীনতার বয়সে আমার 7 বছর বয়স। আমার মা আমার স্বাধীনতা আর্মির ডরে দৌড়াইছে মেগুলার বাজার দিয়া। জন্ম তারিখ বানাইছে হে স্বাধীনতা। কথা কন না কে? ওই যে আর একজন কল্লা উঁচা করে খারাইছে, কি জানি কইব আমারে। হেরও যদি জিগাই আপনার জন্ম তারিখ কবে, হে কইবে আমার স্বাধীনতার সময়। আমার বড় ভাইয়ের বয়স আছিল 13, আর আমার বয়স কত ছিল ভাই জানে। কথা কন না কে? এই ডিজিটাল যুগে ছাতা তুমি কইতে পারো না, 1400 বছর আগে মুরুক্ষ যুগে কে লিখে রাখছে কাটা? এই জন্যই তো নবীর জন্মের ভিতরে ইখতিলাফ, জন্মের তারিখের মধ্যে। কিন্তু মৃত্যু তারিখের মধ্যে ইখতিলাফ নাই, কারণ 1,30,000 সাহাবী ওয়াকিফ হাল নবীর সামনে। তখন কত মিনিটে? সকাল 9:15 12ই রবিউল আউয়াল রোজ সোমবার 9:15 আমার নবী ইন্তেকাল করেছেন। এই রে থুইয়া জোসলে জুলুস আর কেক কাটস, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ। জুতা দিয়ে বাইরে তোর সকালে চাড়া ফাটাই হালাবো হারামির ঘরে। হারামি কোথাকার হারামখোর। রবিউল আউয়াল মাসের 12 তারিখ যদি 100% কোনো অনুষ্ঠান করতে হয়, চোখের পানি দিয়ে করতে হবে। সেদিনকে আমার নবীর বিদায় দিন, বিদায় দিন, নবীর জন্মের দিন নয়। কষ্ট হইতেছে? 2 মিনিট এই মুসলমানের পোলে দিকে তাকান। মুসা শোন, দেখা করাই দিব। আল্লাহ কবে? এ অপেক্ষায় থাক, অপেক্ষায় থাক, অপেক্ষায় থাক। থাকতে 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 3000 বছর শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন। আমি করে মোনাজাত থাকবে। তা আমি বুঝেন না কি চাইছিলাম আপনার কাছে? কি
কত আনন্দের কথা, আমার নবী আপনার বাপ আমার বাপ অপেক্ষায় থাকতে 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 3000 বছর শেষ। হে মুসা, আল্লাহ দেখছি আমি জান্নাতটা কি করে সাজাইছি। আল্লাহ নতুন কোনো মেহমান আসবে মনে হয়। হ্যাঁ, এত বছর পর্যন্ত জান্নাতের বারিন্দায় দাঁড়ায় রেছ, কোনোদিন ঢুকতে পারস তাই কয় না, আজকে ঢুকতেও পারবি। আমার নবীর এক একটা প্রশংসা করবো, বুকের মধ্যে দিয়ে আল্লাহু আকবার বলবেন, জীবনে আপনি জাহান্নামে যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না, যাবেন না মুসলমানের প্রভা। কারণ আমি কোনো সরকারের প্রশংসা করতেছি না, আমার বিশ্ব নবীর প্রশংসা করতেছি। হ্যাঁ মুসা, পুরা জান্নাতকে আমি জন্মের পরে জান্নাতকে এত কোনোদিন সাজাই নাই, আজকে সাজাচ্ছি। হুর গেলমানদেরকে আমি জান্নাতের পোশাক পরতে বলেছি। দুনিয়ার সব নবীর আজকে আমি সাজাইছি। আল্লাহ আজকে মনে হয় বিশেষ কোনো ব্যক্তি আইব, আপনাদের সালমান এফ সাহেব, রহমান সাহেব যদি আপনাদের এলাকায় আসে, রাস্তাঘাট চুনকালি করে না, আপনাকে একজন মন্ত্রীর জন্য যে রাস্তার সব গাড়ি অফ থাকে, পৃথিবীর শ্রেষ্ঠ 32 পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের মহামানব উনি যাবে, পৃথিবীর সব ফেরেশতাদের গাড়ি বেড়ে, সব নবীর কথা বেড়ে, একজন মাত্র গাড়ি চলবে, সে হলো বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসা, যার জন্য অপেক্ষায় ছিলি সে আইতেছে। আল্লাহ কি কইলে? আল্লাহ তুমি কি কইলে? সে আইতেছে। আল্লাহ তাআলা আমার জামাটা চেঞ্জ করার দরকার। মুসা আলাইহিস সালাম 3000 বছর পর্যন্ত কোনোদিন আল্লাহ জান্নাতের পোশাক পরে নাই, আজকে পরাইছে। কারণ আজকে আমার নবী জান্নাতে ঢুকবে। মুসা, এখন আমার নবী প্রথম আসমানে তার বাপের লগে দেখা করতেছে, আদম আলাইহিস সালামের সাথে। গলা ফাটাই এবার একটা আল্লাহু আকবার করবেন কেমন? মুসা তার বাবার সাথে কোন আলিঙ্গন করতেছে রে মুসা। তার বাবা তারে পাইয়া বুকের মধ্যে জড়াই ধরছে, ছাড়ে না। কারণ তার বাবার তওবাও 360 বছর পরে কবুল করছি। একমাত্র একটা নামের ওসিলায় রে মুসা। ওই ব্যথার কথা বলতাছে আর বুকের মধ্যে নিয়ে নবী মুহাম্মদ রে চুমা দিতাছে। আল্লাহ তার বাপ বেটার মহামিলন ঘটে কি বিদায় করে দিবা না রে মুসা, আমার বাড়ি পর্যন্ত আইব। একবার সাক্ষাৎ পাবি, এবার কানবা বাবা। দ্বিতীয় আসমানে ইয়াহিয়া ঈসার সাথে দেখা হইতাছে। তৃতীয় আসমানে মুসা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইতাছে। চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে এখন দেখা হইতাছে। পঞ্চম আসমানে কিন্তু এখন তোর নিচের আসমানে তোর বড় ভাই হারুনের সাথে দেখা হইতাছে। এইবার কিন্তু তোর পালারে মুসা। আমার নবী যেন ব্যথা না পায়। আমার নবীরে কেন আসমানে আনতাছে জানো? আমার নবীর প্রাণ প্রিয়তমা বিবি খাদিজা মারা গেছে রে মুসা। মুসা, দ্বিতীয় আর একটা কারণ তোরে দিয়ে বলাবো, দেখতে পারবি। আমার নবীর চাচা আবু তালেব যে ডাল হয়ে থাকতো, কেউ মারতে আসলে সেও মারা গেছে। আমার নবীর অন্তরটা ক্ষত বিক্ষত। আবার নবী মুসা নবীর আসমানে যখন প্রথম কদম দিছে, রাইয়ান ফেরেশতা বলছে বাবা, কারণ ষষ্ঠ আসমানের দারওয়ানের নাম হলো রাইয়ান, পঞ্চম আসমানের ফেরেশতার নাম হলো বুহাইল। আল্লাহু আকবার বলতে পারেন না? তৃতীয় আসমানের দারওয়ানের নাম হলো ইসমাইল। আর একদিন বলবো ভাই, এত কথা বলার সময় নেই। যখন দরজাটা রাইয়ান খুলে দিছে, ডাকা হয়েছে নবী মুহাম্মদ রেখে ডাকা হয়েছে, কয় হ্যাঁ। দরজার সামনে দাঁড়ানোর সাথে পুরো জান্নাতের খুশবু বের হয়ে গেছে। মুসা পয়গম্বর একটা দৌড় দিয়ে নবীর দিকে আশা দিছে। নবী আমার দরজায় দাঁড়ায় এই সালামটা মাইরে দিছে। মুসা ভাবছিলেন আগে সালাম দিব, পারে নাই গো। বাজান, এই হাদিসের দ্বারা বোঝা যায় তুমি কোন ঘরের দরজায় যাইতে হইলে আগে দরজায় দাঁড়ায় সালাম দেয়া সুন্নাতে রাসূল। আমার নবী সালাম দিয়ে বলে, তোমার নাম কি মুসা? হাত দুটা বাড়ায় বলে, নবীজি। বলে হ্যাঁ।
আপনি আরবি ভাষাও বুঝেন, আমার সুরিয়ানি ভাষাও বুঝেন। ও মুসা, দুনিয়ার 7.5 লক্ষ ভাষার হাফেজ আমি। হে মুসা, আমি জানি তুমি 33,000 ভাষার পণ্ডিত, আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত, আমি নবী মুহাম্মদ। পানির মধ্যে কলকল আওয়াজে কি ভাষা দেয় এটা আমি নবী জানি। গাছের পাতা বাতাসে লড়লে সে কি বলে আমি জানি। খেজুরের পাতায় কি বলে, আম গাছে কি বলে আমি জানি। এক এক গাছের আওয়াজ এক এক রকম ভাষা। যেরকম মানুষের মধ্যে কুমিল্লার এক ভাষা, গোপালগঞ্জের আর এক ভাষা, দোহারের আর এক ভাষা, সিলেটের আর এক ভাষা, গাছের মধ্যে প্রত্যেকটা গাছের ভাষা আলাদা। হে মুসা, কোটি কোটি গাছ যত দুনিয়া আছে সব গাছের ভাষা আমি বুঝি। এমনি করে আমি 7.5 লক্ষ ভাষার পণ্ডিত। আমি যদি ইচ্ছা করি এই মাখলুকের সাথে কথা বলবো, সেকেন্ডের ভিতরে ওই ভাষা আল্লাহ আমার শিখাই দেয়। কষ্ট হইতেছে, আমার কষ্ট হইতেছে। বাজান রে, আমার দিকে তাকান, তাহলে আমার কষ্ট দূর হয়ে যাবে। কোন নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, জাগায় মার্ডার করে ফেলবো। নবীর পরে নবী নাই, কেউ না মানলে ওরা জাগায় কুবাইয়া মেরে ফেলবো। কোন নবীর নিয়ে খেলা করস দেখ, কোরআন হাদিস পর আগে। মুসা, নবীরে দেখছো? আল্লাহ আল্লাহ, এখনো পর্যন্ত তোমারে দেখতে পারিনি, তো নবীর তোমার নবীরে দেখছি। তোমারে দেখতে যাইয়া তুর পাহাড়ে আগুন লাগাই দিছিলাম আমি, সেই মুসা। আমি এত বছর আসমানে আজও পর্যন্ত তোমারে দেখে নাই, এমনকি আদম নবীও তোমারে দেখে নাই। তুমি খালি একটা কথাই কও, রোজে মাহশরে দেখা দিমু, যেদিন আমার নবী হবে সভাপতি। শুধু দুনিয়া আমি একজন নবীর সাথে দেখা দিব, একজন নবীর সাথে রোজে মাহশরের আগে এই মানুষটার আজকে আনতাছি। তাছাড়া দুনিয়ার কোনো মানুষের সাথে আমি দেখা দিব না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আশেক মাশেকের খেলা খেলবা দুইজনে না, এটা কথা কই কি? আমি কি কাজ করলে তোমার বন্ধু আমার আসমান থেকে খুশি হয়ে যাইব? এখন দিলটা নরম করবেন। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আপনি মৃত্যুর আগে আমার এতিম নবীর একবার এই চোখ দিয়ে দেখতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহ তুমি আমার হেগায় দাও। আমি আজকে এই মাদ্রাসায় আসছি, সানিন চেষ্টা করতেছে হুজুরকে যতই হোক আমি খুশি করে দেব। কতক্ষণ না কে? যদি কালকে এখানে একটা প্রোগ্রাম কেউ যায়, বেড়া তো ওখানে গেছিলাম ছাতা, মেলা বছর পরে যা করে দিস, আর দাওয়াত চাস, একের দাওয়াত দিব। প্রত্যেকটা আপনার বিয়ে আপনার বাড়িতে আসছে, বিয়েরে ভালো করে আদর করেন, ঠিক না? মুসা আলাইহিস সালাম গোর্তা সার কইতেছে, আল্লাহ তোমার বাড়িতে যায় যদি আমার বদনাম কয়, আমার সর্বশেষ, আমার সব শেষ। এই 3000-এর তপস্যা সব শেষ, 3000 বছর দাঁড়াই দিছি। আল্লাহ তুমি কয়ে দাও কি করলে তোমার বন্ধু কষ্ট না পায়, খুশি হয়ে আমার আসমান থেকে যায়। এমন একটা কাজ করবি, নবীর সামনে খালি দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, দুরূদ পড়বি, আমার নবী খুশি হয়ে যাবে। দুনিয়ার কোন নবীর দুরূদের পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেওয়া ওয়াজিব না। একমাত্র অনলি ওয়ান, একজন নবীর নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। মুসা নবীর নাম শুনে দুরূদ পড়া ওয়াজিব না। আমার নবীর নাম শোনার পরে দুরূদ পড়া একবার হলো ওয়াজিব। কথা কন না কেন? মাসলায় কি বলে হুজুর? কোন নামাজ রোজা আসমানে যাবে না, কোন দোয়া আসমানে যাবে না নবীর দুরূদ ছাড়া। কি মনে করলেন আপনি? দুরূদ রে কষ্ট হইতেছে? দুরূদ পর, বেশি খুশি হবে নবী, খুশি আমি খুশি। বাজান এবার আমার দিকে তাকাবেন। আল্লাহ বলেন নামাজে আমি খুশি, রোজায় আমি খুশি, যাকাতে আমি খুশি, কিন্তু মুসা রে তার উম্মতকে বলিয়া দে দুরূদে পড়ার দ্বারা আমি আল্লাহ খুশি, আমার নবীও খুশি। বাজান এবার দিলটা নরম দেখতে চাই, দেখবো নবীর আশেক কয়জন আছো। আমার নবীকে মুসা বুকের মধ্যে নিয়ে যখন পিঠের মধ্যে এইভাবে হাত দিছে, বগলের নিচ দিয়া দেখে আমার নবীর পিঠের মধ্যে গোশতগুলা উঁচা হয়ে রয়েছে। মুসা নবীর চেহারার দিকে তাকায় দেখে ঠোঁটটা ফাটা, কপালটাও ফাটা, এই দাঁতের কড়াগুলা ফাটা। মুসা পয়গম্বর জিজ্ঞেস করে, নবী গো এই ঠোঁটটা কে ফাটাইছে, এই কপালটা কে ফাটাইছে গো? এই পিঠের মধ্যে মার্বেলের মতো, আপেলের মতো উঁচা উঁচা আপনার পিঠে হাত দেওয়ার সাথে লাভ দিয়ে উঠছেন, কারণটা কি?
এ বুঝে তুমি জিজ্ঞেস করছো ঠোঁটটা ফাটা কেন? আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের জমিনে গেছিলাম। তায়েফের একটা লম্বা ছেলে দৌড়াই এসে আবার প্রথম মুখের উপরে ঘুষি বাইরে দিতে রে বুঝা। ও নবীর আশেক গুলা এখন চিল্লাবার কইরাবা। মুসা পয়গম্বর যদি আসমানে একটা চিৎকার মারতে পারে নবীর কষ্ট শুনিয়া, মুসার একটা ছেলে আসি আমার মাথার উপরে পাথর দিয়া মঞ্জরে বাড়ি দিয়েছে রে মুসা। কপালটা ফাটিয়া রক্তগুলো ঝরনার মতো ঝরছে। মুসা একটু পরেই দেখি বৃষ্টির মতো আমার শরীরের মধ্যে পাথরগুলো নিক্ষিপ্ত হচ্ছে। হে মুসা ঠোঁটটা দেখলা, কপালটা দেখলা, পিঠটা দেখবেলা, পিঠটা দেখায় দেয় কিয়ামতের মাঠে আমার উম্মতরে বুঝায়া কইও আমি আমার উম্মতের জন্য মার খাইছি। ও বাবারা মাইরা যারা এতিম, এই যে তোমাগো মুফতি সানিম কান্দে, কত যুবক বাবার সাথে, কত যুবক বাবার সাথে ময়দানে যে আছে, সানিনের মতো এতিম বাবা কয়জন বসে। আবার যখন পিঠের দিকে তাকায়া দেখ, পিঠটা টান দিয়াই দেখে নবীর পিঠের মধ্যে খালি গর্ত আর গর্ত বাবা। ওই পাথরগুলা জামা ছিদ্র হইয়া পিঠের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে গেছে, পিঠের ঘাওগুলা 1 মাসে এখনো শুকায় নাই গো বাবা। আবার নবী বলে মুসারে শুনবা তাহলে শুনো, আজকে সকালেও আমার ফাতেমা আমার ক্ষত স্থানগুলা গরম পানি কইরা নেকড়া দিয়ে ডলিয়া ডলিয়া পরিষ্কার করে ড্রেসিং করে দিছে। যখন নেকড়া দিয়ে ডলা দিছে আমার আলেম ভাইরা একটা চিৎকার মারবেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবে আল্লাহর কুতুব লেখে নবী ফাতেমার কথা মুসা আলাইহিস সালামের কাছে বলে, আমার ফাতেমা যখন নেকড়া দিয়ে ডলা দিছে আমি ব্যথায় লাফ দিয়ে উঠছি। ফাতেমার নেকড়া দিয়া পরিষ্কার করে নাই, জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিছে। ও আমার বোনেরা যারা ওয়াজ শুনতে আসছো, তোমরা কি জীবনে পারবা বাবার কত স্থানগুলা জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া পরিষ্কার করে দিতে? ফাতেমা তার বাবার জিব্বা দিয়া যখন ওই তায়েফের ময়দানের মাইরের আঘাতগুলা পাথরগুলা জিব্বা দিয়া টানিয়া টানিয়া উঠায় বাবা, হাত দিয়া টান দিলে নেকড়া দিয়ে দলা দিলে বাবা কষ্ট পায়। জিব্বা দিয়া যখন টান দেয় নবী আমার বলে, মা আমি দেখতাছি তুই জিব্বা লাগায় দিছ রে মা। ও মা তোর কি ঘৃণা লাগে না? ফাতেমা বলে, বাবা গো বাবা বাবা। বাবার ক্ষত স্থান জিব্বা লাগাইলে যদি ঘৃণা লাগে, দুনিয়ার সব সন্তান বাবার খেদমত ভুলিয়ে দাও। বাবা আমার মা 1 মাস আগে মারা গেছে, মৃত্যুর আগে আমারে বলিয়া গেছে, ফাতেমা রে মা আমার নবীরে তুই দেখা রাখিস রে ফাতেমা। বাবা তুমি ঘুমের থেকে ওঠার আগে আমি গরম পানি তোমার বালিশের পাশে রাইখা দেই, যেটা আমার মা করতো। বাবা কাবা ঘরে ঢোকার আগে তোমারে মোটা করে চাদর গায়ে দেয়, যদি তোমারে আবার তায়েফের ছেলেদের মতো এই দেশের মানুষ মারে গো বাবা,
ফাতেমা নবীরে 2টা 3টা কম্বল গায়ে দেয়া হেরেমের মধ্যে ঢুকাইতেন গো বাবা। বানানো কথা আমি বলি না। ফাতেমাকে নবী জিজ্ঞেস করতেন, মা তুই 2টা 3টা চাদর কেন আমার শরীরে লাগাস? বাবা একটা চাদর ভেদ করে আর একটা চাদর ভেদ করে তোমার শরীরে লাগবে না গো বাবা। হে আমার মা বোনের, আমি জানি না কার মা নাই, কারো বাবা নাই গো। ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফারিয়া দেখেন বাবা, মায়ের জন্য কত কষ্ট। এই সানিনের, মৌলানা সানিনের বুকটা ফারিয়া দেখো, বাবার জন্য কত কষ্ট। ওর বড় ভাইয়ের কলিজাটা ফারিয়া দেখো, বাবার জন্য কত কষ্ট গো। চাচারা বয়া বয়া কান দেওয়া শুনিয়া সানিনের বাপ যদি বেঁচে থাকতো আজকের মাহফিলে বসে বসে কানতো। দেখে আইসেন ওলামা একরাম, আমি কারো কাছে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আল্লাহর কসম করে বলি, প্রতিদিন হাজার হাজার টাকা ভাই আমার মসজিদে মুসাবার ভিতরে দেয়। দুনিয়ায় মনে রাখবা, দুনিয়ার কোনো দান কবুল হোক বা না হোক, মুসাবা মসজিদ মাদ্রাসার দান কবুল হয়ে যাবে। দুনিয়ার সব দান বিফলে গেল, মসজিদের দান কোনোদিন বিফলে যাবে না। গতকালকার যে সভাপতি ছিলেন, আল্লাহর কসম করে বলছি, জাতের কসম করে বলছি, বগুড়ায় সরমুনার মুরিদ কাঁদতে কাঁদতে আমার হাতের মধ্যে 1000 টাকা দিয়ে ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করো, কান দেয়ার বলে, হুজুর আমি এই মাদ্রাসায় 20,000 দিলাম, আপনার মায়ের মসজিদে 1000 দিলাম, শর্ত আপনার মার সাথে যেন আমার মা জান্নাতে যায়। হুজুর আমি মসজিদ বানাইতে পারি নাই, কিন্তু আপনার মায়ের মসজিদে শরীক থাকলাম যেন আমার মা রসুল আমাকে মাফ করে। আমি আপনাদের 2টা ভাও ধরে বলবো, 30টা সেকেন্ডে ইলিয়াস রহমান জিহাদি তার মায়ের একটা ওসিয়ত পালন করতে যাইয়া কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারে। আমার বাড়ির সাথে বেশি সুন্দর করছি মসজিদ, নিজে জায়গা কিনছে 1 কোটি 20 লাখ টাকা দিয়া, এই পর্যন্ত 4 কোটি টাকা চলে গেছে আমার। তোমরা কও না বক্তারা টাকা নিয়ে কি করে? 1.5 ঘন্টা ওয়াজ করে 80,000 90,000 1,70,000 60,000 নাই কই। এই মগা, আমরা টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা বানাই, আর তোমার মমতাজ চাচি, তোমার নায়ক চাচারা সিনেমার হল বানায়, আর আমরা মসজিদ মাদ্রাসা বানাই। আমাকে সমালোচনা করে লজ্জা লাগে না? মসজিদ তোমরা নিজের অর্থায়নে করবা না, আবার আমাকে সমালোচনা করবা। আমাকে যদি 100 টাকাও দাও, মুসাবাও, তাও আল্লাহ রাস্তা খরচ করি। আমাকে সমালোচনা করলে আমাকে গুনাহ তোমার অ্যাকাউন্টে যাবে, আর তোমার দান দক্ষিণা আমার অ্যাকাউন্টে আসবে। কথা কন না কে? অতএব আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, জমিনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছে? দেখা লাগে হাত তুলে দেখা, দেখাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, আজকে 8ই অক্টোবর তোমার পাগলগুলা ওয়াদা করলো, এই হাজার হাজার মানুষ ওয়াদা করলো জীবনে কোনোদিন পাপের কাজ করবে না, নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা দুঃখিনীরে কোনোদিন কষ্ট দিবে না, মায়ের ভালোবাসা নিয়ে কবরে যাবে, বাবার দোয়া নিয়ে কবরে যাবে, এদেরকে জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে লয়ে যাইবা। তুমি মাওলা মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, যেরকম আমিন।